বন্ধুরা, নারকেল নিয়ে বসে পড়েছি একটা। কি বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো নারকেলটা কুড়ে রেডি করে নিই, তারপরে আসছি, সাথে থাকো। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো দেখি আমি পারি কি না, জানি না। মুখে উঠে গেল। ওতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 2 কাপ ময়দা, আর নিয়ে নেবো 1 কাপ সুজি। 1 কাপ ভর্তি ভর্তি করে সুজি নিয়ে নিলাম, আরও হাফ কাপ নেবো। কী বানাচ্ছি তোমরা গেস্ট করো। হাফ কাপের এটা একটু বেশি হয়ে গেল। 1.5 কাপ সুজি নিলাম, 2 কাপ আটা, 2 কাপ ময়দা, 1.5 কাপ সুজি। আর এর সাথে আমি যোগ করবো চিনি, তো লাগবেই। দু কাপ চিনি, আর একটু লাগবে, চিনিটা একটু বেশি লাগবে। যে কোনো জিনিসে মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। 2.5 কাপ চিনি নিয়ে নিলাম। 2 কাপ আটা, 2 কাপ ময়দা, 2.5 কাপ চিনি, আর 1.5 কাপ সুজি। এইগুলো একটু মাপ মতন দেবেন, তাহলে জিনিসটা ভালো হবে, খাস্তা টাইপের হবে। এর সাথে দিয়ে দেবো আমি নারকেল কোড়া। স্বাদ মতো নুন দেবেন আপনারা। কাপে দেবো। আর তার সাথে দিয়ে দেবো নারকেল কোড়া। এরকম করে ঢালা যাবে? ছিল এর তো 1 কাপ না, হাফ কাপ। আর দেবো 2-4টে মৌরির দানা। এনো এনো পড়ে যায় না। হাফ কাপ সাদা তেল অ্যাড করে দিলাম এর সাথে। দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখবো। এটাকে আমি এখন কিন্তু জল দেবো না, জল লাগলে দেবো, কেন নারকেলের একটা রস আছে। আর তার সাথে সাথে কী বলে, আপনার সাদা তেলটা দিয়েছি, তারও একটা আছে। এটাকে মেখে নিই। একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো, সেন্টটা ভালো আছে। সামান্য একটু জল দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কাছে তো ছাপ নেই, এই ছাপটা আছে, একটু বড় হয়ে যাবে, বড় বড় বিস্কিটের মতন হয়ে যাবে। তা আমি এইটাতেই করবো আপাতত, দেখা যাক। একটু তেল লাগবে, তো ভুলে গেছি তেলটা নিতে। একটু তেলের বাটিটা দাও তো আমাকে, বাবাই সোনা। দেখুন বন্ধুরা, এর সাথে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি। আমি কিন্তু ফার্স্ট টাইম করছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তোলাকাটা তো টাফ হয়ে যাচ্ছে, চামচ লাগবে। শক্ত রেখে দেবো। চামচ এত বড় করছো কেন? ছোট নেই? তুমি একটা কাজ করো, এদের ঘরে বন্ধুরা আমি পার্সোনালি কিছু করতে পারবো না। এরা আপনাদের সাথে সাইড দিয়ে বকে মাথা খারাপ করে দেবে, বুঝলেন? তাও এইটুকুনি বলে দিলাম। চামচ দাও একটা, এত কথা বললে চামচ দাও। বেলুন চাটিটা নাও না, চাটির মধ্যে করে ওটাকে চেপে বের করে দাও। ওরে বাবা, আমার সব করে দিল। দাও, আমি আমার মতন করি,
আমি নতুন রাঁধুনি তো আপনাদের কাছে, বলুন। চামচ দাও একটা। তার মধ্যে মাখাটা যাই হোক, আমি যেন ভুল করেছি আপনারা ভুল করবেন না। আমার মাখাটা একটু ঢিলা হয়ে গেছে, সেটাও আপনাদের বলেই দিলাম। আমার এখন কী বলে ঠেকুয়ার ছাপটা ঠিক উঠছে না। আমি কি করে করছি দেখান। ঠেকুয়াই হবে, ভুল যেরকম হয় ভুলের মাসুমও দিতে হবে আমাকে, তাই তো? প্রথমবার তো বন্ধুরা। আর করো না, আর করো না। আর তুমি তোলো ওটাকে। গিলাস আছে, গিলাস বেশি পাতলা করো না, মোটা থাকে। এই গিলাস দিয়ে একটা ছোট্ট। তাহলে ওইটা দিয়েই তো ওঠানো যাবে। না বাবা, তুমি এরকম করছো কেন? গোল গোল কাটো না গিলাস দিয়ে। গোল গোল করে নাও না ওইটা। এই তো বরফি থাক না, দাও না। তোমরা কেন এত কথা বলো বলো তো? হ্যাঁ, আমার দেখো তো ওরা কি করছে, তোমরা আমাকে এ করো, কমেন্টে জানিয়ে তো। আমার সাইড পার্টনার বহুত আছে কথা বলার, বুঝেছেন? দেখুন এটা খারাপ কি হয়েছে বলুন দেখিনি, এটা কি খারাপ হয়েছে? ওটা গোল গোল হয় ছাপে, এটা এইরকম আর হয়েছে। একটা গোল একটা লম্বা অনেক করা যায়, অনেক তো দেখুন এটা বরফি হয়ে গেল। বরফি দেখুন দিনি, এরা খালি আমাকে। নষ্ট তো হয় না। আর এটা এরকম করেছে, একটা গোল করে নেবে, একটা ওই ছাপ। আমি এগুলিকে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন প্রথমবারে একটু ভুল ত্রুটি হয়, আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করছি। দ্বিতীয়বার করলে আশা করি এরকম হবে না। তবু আপনারা আমার পাশে থাকবেন, বুঝেছেন? চলুন এটাকে আমি এবার ভাজি। দেখো এটা হতো, এই যে তোমাদের হাতে দেখাচ্ছে, এটা হতো অ্যাকচুয়ালি এইরকম, বুঝেছো? আমি একটা ডিজাইন করে নিচ্ছি এটা দিয়ে। আজকে যে যার কলা কেরামতি সব দেখাতে চাইছে। আরে উল্টো করে করো। দেখুন এটা হয়েছে ঠিক, দেখুন 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 বন্ধুরা। আমাকে কিন্তু প্রাইজ দেবেন আপনারা। আমার ফোন এসে গেছে একটা, দুঃখিত। তো বন্ধুরা প্রথম গুণই তো আমার ওইভাবে হয়েছে, আমি দ্বিতীয় গুণে এই যে গোল গোল করে ভাজার চেষ্টা করছি। ছোট করা আমার, বেশি দিতে পারবো না, একসাথেই 5টা করে দিচ্ছি। দেখো, আর এই যে বাকি গুণই হয়েছে এইরকম, খারাপ হয়নি কিন্তু। দেখুন বেশ আওয়াজ দেখেছেন, এরকম মুড়মুড়ে হয়েছে। তো চলো আমি বাকিগুলো এইভাবেই ভেজে নিই। বন্ধুরা দেখো কি ঠেকুয়া হচ্ছে, এতক্ষণ পর মাথায় বুদ্ধি এলো, বুঝেছেন? প্রথমে চালে আমি ভুল করে দিয়েছিলাম, দেখুন এবার কি সুন্দর হচ্ছে। এগুলিকে আমি এবার তেলে দিলে বুঝতে পারবো কিরকম হচ্ছে, বুঝতে পেরেছেন? যাই ভুল টুটি তো হয়, প্রথম প্রথম একটু মানিয়ে নেবেন আপনারা, বুঝেছেন? তো চলুন এগুলো আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। রেডি বন্ধুরা আমার ঠেকুয়া, দেখো হয়েছে ঠিক। প্রথমে একটু ভুল হয়েছিল, তোমাদের বারবার আমি বলে দিলাম, তারপরে ঠিক হয়েছে। কী হয়েছিল ভুলটা? ওই যে শুকনো আটা দিয়ে যেটা করতে হয় সেটা আমি করিনি, নাহলে আমি সবই ঠিকঠাক করেছিলাম। তো দেখুন একদম খুব সুন্দর, আর দেখলাম খুব খাস্তা টাইপের হয়েছে, দেখুন একদম সুন্দর খাস্তা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, কার কার ঠেকুয়া খেতে ভালোবাসো দেখো, আমি নিজে বানিয়ে নিজে খাচ্ছি। রেসিপিটা তোমাদের দিয়ে দেবো পরে, দেখো নিজে বানিয়ে নিজে খাচ্ছি। হেভি খাস্তা টাইপের হয়েছে, খুব সুন্দর হয়েছে। নিজে বানিয়ে নিজেই বলছি।